ঘোষণা, নেতানিয়াহুর আগ্রাসন বন্ধের দাবিতে উত্তাল সুইডেন। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ 13 মে। ভাগ্য নির্ধারণ হবে 10 রাজ্যের প্রার্থীদের। দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। ব্যবসায়িক তথ্য জালিয়াতি ও পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় আবারও আদালতে ডোনাল্ড ট্রাম্প। নিজেকে নির্দোষ দাবি, বিচারকের বিরুদ্ধে আনলেন দুর্নীতির অভিযোগ। এবং শিখ নেতা হত্যাকাণ্ডের জেরে আবারও কানাডা ভারত উত্তেজনা। আটক 3 ভারতীয় নাগরিকের বিষয়ে অটোয়ার কাছে তথ্য চেয়েছে নয়াদিল্লি। অসহযোগিতার অভিযোগ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিচ্ছে না অহংকারী ইসরায়েল। তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে নেতানিয়াহু বলেছেন প্রয়োজনে একাই যুদ্ধ চালিয়ে যাবে তার সেনারা। ইসরায়েলের নীল নকশা বাস্তবায়নে রাফায় হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী। এদিকে আশার আলো নেই গাজায় যুদ্ধবিরতি নিয়েও। মিশরের রাজধানী কায়রোয় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা শেষ হয়েছে কোনো সমাধান ছাড়াই। একাই যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল, দরকার হলে ইসরায়েলি সেনারা নখ দিয়ে যুদ্ধ করবে বলেও জানান তিনি। ইসরায়েলের কাছে রাফায় অভিযান পরিচালনার পর্যাপ্ত অস্ত্রের যোগান আছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। তবে হোয়াইট হাউস বলছে রাফায় স্থল অভিযান হামাসকেই শক্তিশালী করে তুলবে। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ 13 মে। এদিন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট হবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা সহ 10টি রাজ্যে। গুরুত্বপূর্ণ এ দফায় ভাগ্য নির্ধারণ হবে অখিলেশ যাদব, অধীর চৌধুরীর মতো প্রার্থীদের। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আগামী 13 মে ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বের ভোট। এই দফায় 10 রাজ্যের 96 সংসদীয় আসনের ভোট গ্রহণ হবে। তীব্র লড়াই হবে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে। আর ভাগ্য নির্ধারণের খেলায় লড়বেন লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব ছাড়াও 1717 জন প্রার্থী। তারকা প্রার্থী রয়েছেন শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়ও। ভারতীয় গণমাধ্যম বলছে এবারের লোকসভা নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ দফার এই ভোট। কেননা এই দফায় ভোট হবে 25 আসনের অন্ধ্রপ্রদেশ ও 17 আসনের তেলেঙ্গানা রাজ্যে। এছাড়া উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি এবং পশ্চিমবঙ্গের 8 আসনে নিজেদের অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ বলে মনে করছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসও। বিশ্লেষকরা মনে করছেন অন্ধ্রপ্রদেশে টিডিপি বা তেলেঙ্গানা দেশম পার্টির সঙ্গে জোট করে নির্বাচন করছে বিজেপি। 25 আসনের মধ্যে সেখানে 22 আসন পেয়েছিল বিজেপি বিরোধী শিবির, কংগ্রেসপন্থী প্রাদেশিক রাজনৈতিক দল ওয়াইএসআর। একই সঙ্গে 17 আসনের তেলেঙ্গানাতেও বিজেপি পেয়েছিল মাত্র 4টি। তবে এবার দক্ষিণের এই দুটি গুরুত্বপূর্ণ রাজ্য থেকেই ভালো ফলাফলের আশায় বিজেপি। হঠাৎ খবর পেলাম এদিকে পশ্চিমবঙ্গের 8 আসনের মধ্যে তৃণমূলের ছিল 6টি আসন, আর বাকি একটি করে কংগ্রেস ও বিজেপির। রাজনৈতিক মহল মনে করছে মোদির ঘোষিত 400 আসনের টার্গেট পূরণ করতে হলে মমতার রাজ্য থেকে বিজেপিকে অন্তত এই দফায় 5টি আসনে জয় পেতেই হবে। কিন্তু রাজ্যগুলোতে কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে গেরুয়া শিবির টক্কর দিতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। ভারতের লোকসভা নির্বাচনের 543 আসনের 52% ভোট হয়ে গিয়েছে। 3 দফায় দেশটিতে ভোট হয়েছে 283টি সংসদীয় আসনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট আগামী 1 জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। সুপ্রিম কোর্ট শুক্রবার কেজরিওয়ালের জামিনের আদেশ দেন। এর আগে গত 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
ব্যবসায়ীকে তথ্য জালিয়াতি ও পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটন আদালতে হাজির ট্রাম্প আরও দাবি করেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। এদিন মামলার বিচারককে দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আর কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। এর আগে প্রায় প্রতিদিনই খবরের পাতায় শিরোনাম হচ্ছে ট্রাম্প স্টর্মি ইস্যু। রোজই নতুন নতুন নাটকীয় মোড় থাকছে দীর্ঘদিন ধরে চলা এ মামলায়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবারও ম্যানহাটনের আদালতে উপস্থিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। এদিন স্টর্মিকে প্রশ্ন করেন ট্রাম্পের আইনজীবীরা। অভিযোগ তোলেন অর্থের জন্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। অভিযোগ নাকচ করে স্টর্মি বলেন অর্থের জন্য সাবেক প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। এমনকি সম্পর্কের আগে ট্রাম্পের ব্যবসা সম্পর্কে কিছুই জানতেন না। পরে আইনজীবীরা আরও বলেন তাহলে 2016 সালে নির্বাচনের আগে কেন এ ঘটনার কথা সংবাদ মাধ্যমকে জানাননি স্টর্মি? জবাবে স্টর্মি বলেন তখন তার হাতে আর সময় ছিল না। এদিকে বরাবরের মতোই নিজেকে নির্দোষ বলে দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার কোনো যৌন সম্পর্ক হয়নি বলেও জানান তিনি। তবে দুর্নীতিগ্রস্ত বিচারকের আদালতে মামলা চলমান বলে অভিযোগ করেন ট্রাম্প। ঘটনার শুরু 2006 সালে। স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল ট্রাম্পের। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে $1,30,000 ঘুষ দেওয়া হয়। আর এই তথ্য গোপন করেন ট্রাম্প। যদিও বরাবরই পর্ন তারকার অভিযোগ অস্বীকার করে আসছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। মৌসুমী সাথী, সময় সংবাদ। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। সমাবেশ মানে পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের উপর নির্যাতন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা। এটা আমরা 28 অক্টোবর সারা দেশের মানুষ লক্ষ্য করেছে, আন্দোলন করেছে। আমরা নাকি পালাবার পথ পাব না। আর সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব সব একে একে সব নেতা কত যে দ্রুত, দোসরাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। তো পালায় কারা? আবারও প্রমাণ হয়ে গেছে। পালায় বিএনপি। সেই 2007 সালে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলেকা দিয়ে আর রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গিয়েছে। খালিস্তানপন্থী নেতা হারদীপ সিং নির্জার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার 3 ভারতীয় নাগরিকের বিষয়ে কানাডার কাছে তথ্য চেয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন মামলার বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ সরবরাহ করতে পারেনি কানাডা। গত বছরের জুনে কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার জেরে তলানিতে ঠেকে অটোয়া দিল্লি সম্পর্ক। কানাডার পক্ষ থেকে ওই হত্যাকাণ্ডের জন্য বিজেপি সরকারকে দায়ী করা হলেও তা প্রত্যাখ্যান করে ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে দেখা দেয় কূটনৈতিক উত্তেজনা। মাঝে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও চলতি মাসের শুরুর দিকে হরদীপ সিং নিজ্জর হত্যায় জড়িত সন্দেহে 3 ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের দাবি করে কানাডা। এ নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে শুরু হয় পাল্টাপাল্টি দোষারোপ।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে 3 ভারতীয় নাগরিকের আটকের বিষয়ে প্রতিক্রিয়া জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। গ্রেফতার 3 ভারতীয়ের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে জানিয়ে বিষয়টি নিয়ে কানাডা সরকারকে তোপ দেগেছেন তিনি। আমরা বহুদিন ধরে বলছি, বিচ্ছিন্নতাবাদী, উগ্রপন্থী, হিংসাত্মক কার্যকলাপে জড়িতরা কানাডার রাজনৈতিক পরিসরে জায়গা পাচ্ছে। অন্যদিকে আমাদের কূটনীতিকদের হুমকি দেয়া হচ্ছে, কাজ করতে বাধা দেয়া হচ্ছে। খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের বিষয়ে কানাডা প্রশাসনের পক্ষ থেকে ভারত সরকারকে বিন্দুমাত্র কোনো প্রমাণ বা তথ্য দেয়া হয়নি বলেও দাবি করেন এই মুখপাত্র। বরং বিষয়টি নিয়ে কানাডা সরকার রাজনীতিতেই ব্যস্ত। এর আগে 3 ভারতীয়কে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছিলেন ভারতীয়দের গ্রেপ্তারের বিষয়টি তিনি জানলেও অভিযুক্তরা কোনো গ্যাংয়ের হয়ে কাজ করতে পারে বলে ধারণা তার। গত 3 মে কানাডার পুলিশ জানায় হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় আলবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে 3 ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। সে দেশের সরকারের সঙ্গে আটক ব্যক্তিদের যোগাযোগ আছে কিনা সে বিষয়ে এখন তদন্ত করবে পুলিশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চল। আকস্মিক এ ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন। বৃহস্পতিবার রাজ্যটির বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যায় শক্তিশালী টর্নেডো। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন সহ বহু স্থাপনা। টর্নেডোর কারণে আটলান্টা এবং নর্থ ক্যারোলাইনায় সাময়িক সময়ের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়। দেখছেন আন্তর্জাতিক সময়। জর্ডানের আকাবা শহরের উপকূলে লোহিত সাগরের তলদেশে আছে বিস্ময়কর এক সামরিক জাদুঘর। মধ্যপ্রাচ্যের দেশটিতে পর্যটকদের আকৃষ্ট করে এই দুবন্ত জাদুঘরটি। পানির তলদেশে পড়ে আছে ট্যাঙ্ক, যুদ্ধে ব্যবহার করা গাড়িসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম। এগুলো দেখতে স্কুবা ডাইভিং করছেন পর্যটকরা। এটি মূলত লোহিত সাগরের তলদেশে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের আকাবা শহরের উপকূলে অবস্থিত একটি সামরিক জাদুঘর। 2019 সালে প্রথম এই সামরিক জাদুঘরটি উন্মোচন করা হয়। এটি দেখতে ভিড় করেন দেশ বিদেশের পর্যটকরা। এই জাদুঘরটি তৈরি করতে একের পর এক ডোবানো হয় যুদ্ধক্ষেত্রে ব্যবহার হওয়া ট্যাঙ্ক, সৈন্যদের পিকআপ ও হেলিকপ্টার। আকাবার অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, এখানে এসে পর্যটকরা পানির নিচের সামরিক জাদুঘরের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ দেখারও সুবর্ণ সুযোগ পাবেন। স্কুবা ডাইভিং ও ডাইভিং মাস্ক পরে এখানে যেতে পারবেন তারা। এই জাদুঘরটিতে সামরিক গাড়ি, যন্ত্রপাতি সব মিলিয়ে মোট 19টি সরঞ্জাম রয়েছে। সরঞ্জামগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখা, যাতে পর্যটকরা ঘুরে ঘুরে সাঁতার কেটে উপভোগ করতে পারেন। এছাড়া সামরিক যানগুলো ডোবানোর আগে এগুলো থেকে সব ধরনের ক্ষতিকর পদার্থ বের করে ফেলা হয়। জর্ডানে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম পথ পর্যটন খাত। দেশটির জিডিপির প্রায় 10% আসে এই খাত থেকে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নেতানিয়াহুর আগ্রাসন বন্ধের দাবিতে উত্তাল সুইডেন। ভারতের লোকসভা নির্বাচনের 4র্থ দফার ভোট গ্রহণ 13 মে। ভাগ্য নির্ধারণ হবে 10 রাজ্যের প্রার্থীদের। দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এবং ব্যবসায়িক তথ্য জালিয়াতি ও পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় আবারও আদালতে ডোনাল্ড ট্রাম্প। নিজেকে নির্দোষ দাবি, বিচারকের বিরুদ্ধে আনলেন দুর্নীতির অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদে সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ রিচার্ড। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।